বাংলাদেশ আজ অগ্নিগর্ভ। তারা নাকি ছাত্র আন্দোলনকে সামনে রেখে স্বাধীনতার স্বাদ পেয়েছে। এটাই কি ছিল স্বাধীনতা? দিকে দিকে বিভিন্ন জায়গায় বিল্ডিং বাড়ি পুড়িয়ে ফেলছে, মানুষদের অত্যাচার করছে। এটাই কি স্বাধীনতা? বাজারে গরিব মানুষের বাজারঘাট সব লুটপাট করে নিচ্ছে, মানুষদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটাই কি স্বাধীনতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছে, বাংলাদেশের সৃষ্টিকর্তা বলতে পারেন, সেই মানুষটির মূর্তি ভেঙে। এটাই কি স্বাধীনতা? বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের হিন্দু দেবদেবী ভেঙে দিচ্ছে। এটাই কি স্বাধীনতা? তো নমস্কার, আমি বিশ্বজিৎ। চিত্রলিপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমরা মোবাইল খুললেই, টিভি খুললেই সেই বাংলাদেশের একই কাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, বিভিন্ন জায়গায় মানুষদের অত্যাচার করা, বাড়িঘর ভেঙে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, বড় বড় বিল্ডিং বাড়িকে জ্বালিয়ে দেওয়া। এটাই নাকি তাদের কাছে স্বাধীনতা। এটাতে নাকি তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলা, মূর্তিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটাই তাদের কাছে স্বাধীনতা, তাই না? এর জন্য তারা নাকি নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের সৃষ্টিকর্তা বলতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে কেন অতটা অসম্মান করা? তার মূর্তিটা ভেঙে গুড়িয়ে দেওয়া। আর শুধু তাই নয়, সেই দেশের সেনাবাহিনী মানে সরকারি সম্পত্তিকে রক্ষা করার বদলে সেই সম্পত্তিকে তারা লুট করছে, ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, আগুনে জ্বালিয়ে দিচ্ছে। কিসের সরকার? কিসের দেশ? কতটা মূর্খের দেশ এরা! সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আইন রক্ষকের, সেনাবাহিনীদের। আর সেই সেনাবাহিনীরাই কি করছে? সেই দেশের অর্থনৈতিক অবস্থাগুলোকে লুট করছে। এটা তারা স্বাধীনতা বলছে, তাই না? এটাই তাদের স্বাধীনতা। আরে, বঙ্গবন্ধুর মূর্তি যদি এতই ভাঙতে হয়, তার নাম নিশান যদি মুছে ফেলতে হয়, কারিগরি টাকা আছে না? সেই কারিগরি টাকাগুলোকে আপনারা কি করবেন? সেই কারিগরি টাকার মধ্যেও তো বঙ্গবন্ধুর ছবিটা রয়েছে, তাই না? এগুলো কি করবেন? ইমিডিয়েটলি এগুলোকে হয় ফেলে দিন, আর নাহলে জ্বালিয়ে দিন। এই টাকার ব্যবহার করার অধিকার আপনাদের নেই তো, কারণ সেখানে ছবি রয়েছে বঙ্গবন্ধুর। সেগুলোকে আগে বাদ দিন, তারপরে আপনারা টাকা ব্যবহার করবেন। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছে, আর এটাই ছিল এই আন্দোলনকারীদের উদ্দেশ্য। এটা কিন্তু একটা ছোটোখাটো চাল ছিল না, ছোটোখাটো ষড়যন্ত্র ছিল না। ষড়যন্ত্র অনেক দিনের, অনেক গভীরভাবে ষড়যন্ত্র ছিল। কারণ একটা সাধারণ ছাত্র আন্দোলন কখনো এত বড় আকার ধারণ করতে পারে না। এটা পুরোপুরিভাবে পূর্ব পরিকল্পনা। আর এই ছাত্র আন্দোলনকে সামনে রেখে এত বড় সন্ত্রাস তৈরি করতে মদদ দিয়েছে পাকিস্তান, চীন, আমেরিকা। তাছাড়া আর কিছু নয়। নাহলে সাধারণ একটা ছাত্র আন্দোলন একটা সরকারকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, এবং সেই দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আর দেখুন, আমরা এই ভারতীয়রা কোন দেশে বাস করছি দেখুন। সেই বাংলাদেশি যারা রয়েছে আমাদের এই পশ্চিমবাংলাতে, এই কলকাতাতে, খুব কাছেই কলকাতাতে, শেখ হাসিনা দেশ পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে আমাদের এই দেশে পশ্চিমবাংলা কলকাতাতে বিজয় মিছিল বার করেছে। ভাবা যায়? ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, নাহলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, সেই আনন্দে এখানে পদযাত্রা করা হচ্ছে। আসলে আমাদের দেশেরই না, কিন্তু আমাদের দেশে কেউ কারো কিছু বলার কিছু নেই। যে যা করছে করুক ভাই, আমার কিছু বলার নাই, এই আর কি বিষয়। তো যাই হোক, এই বিষয়গুলোকে বন্ধ করা উচিত, তাই না? এই বিষয়গুলোকে অবশ্যই বন্ধ করা উচিত। সেই দেশের আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের উপর এতটা পরিমাণের অত্যাচার করা হচ্ছে, এতটা পরিমাণের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে,
আমাদের দেবদেবীর মূর্তিগুলোকে ভেঙে রাস্তায় ছুঁড়ে ফেলছে। আরে এতক্ষণে যদি অন্য দেশে কোনো মুসলিমদের ওপর অত্যাচার শুরু করতো না, আরও বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের দেশেও মুসলিমরা প্রতিবাদ মিছিল বার করতো। আজকে দেখুন সেই আমাদের খুব কাছেই বাংলাদেশ, সেই বাংলাদেশে হিন্দুদের উপর এতটা পরিমাণে অত্যাচার করা হচ্ছে, তা সত্ত্বেও দেখুন আমরা কিন্তু এখনও চুপচাপ রয়েছি। হিন্দু সনাতন ধর্মরা এখনও চুপচাপ রয়েছে, কোনো প্রতিবাদী মিছিল নেই। সমস্ত হিন্দুরা জেগে উঠুন, প্রতিবাদ মিছিল করুন। তাদের সঙ্গে তারা কি হয়েছে বুঝে নিক, সেটা পরের কথা, কিন্তু আমাদের হিন্দুদের উপর অত্যাচার কেন করবে? তারা স্বাধীনতা পেয়েছে, তাই না? তারা স্বাধীনতা পেয়েছে। এমন স্বাধীনতা দরকার ছিল না, এমন স্বাধীনতা দরকার ছিল না যেই স্বাধীনতাতে মানুষের রক্ত ঝরে যায়, যেই স্বাধীনতাতে মানুষের বাড়িঘর পুড়িয়ে দখল করে নেওয়া হয়, মন্দির ভেঙে চুরমার করে, দেবদেবী ভেঙে চুরমার করে দেয়, হিন্দুদের উপর অত্যাচার। এই স্বাধীনতার দরকার ছিল না, যার জন্য বাংলাদেশের হিন্দুরা সেই দেশ ছেড়ে ভারতে আসার জন্য বিভিন্ন বর্ডারে এসে হাজির হচ্ছে। এরকম স্বাধীনতা দরকার ছিল না। এরকমভাবে রক্ত ঝরিয়ে আপনারা কি স্বাধীনতা পেয়েছেন? প্রশ্ন আপনাদের কাছে। মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।